দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে প্রতিবছর ঈদুল আজহার পর ১ মাস সময় লবণ দিয়ে সংরক্ষণ করা হয় চামড়া। পরে সেখান থেকে পশুর চামড়া কেনেন ট্যানারি মালিকরা। তবে সম্প্রতি বেড়েছে লবণের দাম। ৭০০ টাকা দরের ৫০ কেজি লবণের বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে ১,০৫০ টাকায়। মূল্য বৃদ্ধিতে প্রতিটি গরুর চামড়ায় ২০০ ও ছাগলের চামড়ায় ৪০ টাকা লবণ লাগছে। বর্তমানে ছাগলের চামড়া ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হওয়ায় আগামী ঈদুল আজহায় এই চামড়া কিনতে আগ্রহী নন ব্যবসায়ীরা। একটা চামড়াতে যদি খরচ যায় ৪০ টাকা আর আমরা কোম্পানির কাছে বিক্রি করব ৫০, ৫২, ৫৫ টাকা, তাহলে এই চামড়াটা কত টাকা দামে আমরা কিনতে পারি? লবণের দাম না কমলে পরে আমরা চামড়া প্রক্রিয়াজাত করতে সমস্যায় পড়ব। প্রতি বছর আসলে পারে লবণের ২০০ থেকে ২৫০ টাকা বস্তা হতে পারে। এটা কেন বাড়ে, কার সাথে বাড়ে, এটার বিষয়টা আসলে দেখা উচিত। লবণের সিন্ডিকেট ভাঙার পাশাপাশি ইউরোপে রফতানির ব্যবস্থা করার দাবি ব্যবসায়ী নেতাদের। সরকার মহোদয়কে আমি নজর দিতে বলবো, অন্তত লবণের দামটা যেন দ্রুত কমানো হয়। আমাদের দেশে ক্রেতা সংকট দেখা দিয়েছে। ইউরোপ আমেরিকার এইসব ক্রেতাগুলো আসে না, কারণ চিহ্নিত করে এই ক্রেতাগুলোকে আমরা বাংলাদেশমুখী করব। ঈদুল আজহা সহ সারা বছর নাটোরের পাইকারি চামড়ার বাজার থেকে প্রায় ৫ লাখ গরু ও ১২ লাখ ছাগলের চামড়া কেনেন ট্যানারি মালিকরা। সময় সংবাদ, নাটোর।